প্রিয় উচ্চ মাধ্যমিকের ছাত্রছাত্রীরা, আজকে তোমাদের কমার্শিয়াল ল অ্যান্ড প্রিলিমিনারিজ অফ অডিটিংয়ের পরীক্ষা শেষ হয়েছে। তোমাদের আমি বড় প্রশ্নের সাজেশন যেগুলো দিয়েছিলাম তোমরা মিলিয়ে দেখে নেবে। প্রায় প্রশ্নই কিন্তু কমন এসছে। একটি প্রশ্ন 4 নম্বরের ছাড়া, মানে 44-এ তোমরা কিন্তু 40 মার্কসের কিন্তু অ্যান্সার অনার্সে করে নিতে পারবে, যারা চ্যানেলে তোমরা পিভি স্টাডি কেয়ার চ্যানেলে তোমরা সাজেশনটি ফলো করেছো। তো আজকে আমি আলোচনা করব তোমাদের 2025-এর কোশ্চেন পেপারের এমসিকিউ সলিউশন নিয়ে। তো চলো দেখে নিই এক এক করে। এমসিকিউ মোটামুটি তোমাদের ভালোই করেছে। তোমাদের মোটামুটি যে এমসিকিউগুলো দেওয়া হয়েছে আশা করি তোমরা প্রত্যেকে পেরেছো। তো চলো মিলিয়ে নাও তোমরা কত কি নাম্বার পেলে, এবং কারোর যদি কোনো কিছু ডাউট থাকে অবশ্যই জিজ্ঞেস করতে পারো কমেন্ট বক্সে। দেখো, বলছে ভারতীয় অংশীদারি আইন কোন সালে প্রবর্তিত হয়? প্রত্যেকেই জানো তোমরা, আশা করি। উত্তরটি দেখে নেবে, তোমাদের মার্ক করা রয়েছে। ভারতীয় অংশীদারি আইন অনুযায়ী অংশীদারদের দায় কিন্তু সীমাহীন। এখানে দেওয়া রয়েছে সীমিত, সীমাবদ্ধ, সংজ্ঞায়িত। তো এতে কোনোটি নয় অ্যান্সার হবে, কেন সীমাহীন বলেছে। ঠিক আছে, তো এখানে অ্যান্সারটা তোমরা দেখে নেবে। ঠিক আছে, তারপর দেখো অংশীদারদের ক্ষমতার ধরনগুলি কত? দুরকম, ব্যক্ত অনুক্ত। তারপর দেখো আমাদের রয়েছে এখানে পরবর্তী প্রশ্ন, চেকে উল্লিখিত তারিখ থেকে চেকের মেয়াদ হলো, প্রত্যেকেই জানো তোমরা, 3 মাস। হস্তান্তরযোগ্য দলিল আইনের কোন ধারায় প্রতিশ্রুতিপত্রের সংজ্ঞা দেওয়া রয়েছে? উত্তরটি দেখে নাও তোমরা, মার্ক করা রয়েছে। নিম্নলিখিত কোনটি একটি হস্তান্তরযোগ্য দলিলের বৈশিষ্ট্যের অন্তর্গত নয়? ঠিক আছে, উত্তরটি দেখে নাও। একটি বাণিজ্যিক হুন্ডিতে কে বা কারা স্বীকৃতি দিতে পারে না? বিদেশি শত্রু, নাবালক, অপ্রকৃতিস্থ ব্যক্তি, এদের সকলেই। তারপর দেখো রয়েছে, যে চেকের টাকা যে কোনো দাখিলকারী দ্বারা ব্যাংক প্রদান করলে পাওয়া যায় তাকে ড্যাশ বলে? বা উদ্দেয় চেক। প্রত্যেক বিক্রয় চুক্তির ক্ষেত্রে বীমাযোগ্য শর্ত হলো আবশ্যিক। এই একই বীমাপত্রে যখন বিভিন্ন কারণে হওয়া ক্ষতির জন্য ক্ষতিপূরণ শর্ত থাকে তাকে বলা হয় সংযুক্ত বীমা। কোন বীমাকে নিশ্চয়তা চুক্তি বলা হয়? সকলেই জানো, জীবন বীমাকে নিশ্চয়তা চুক্তি বলা হয়। তারপর দেখো বীমার প্রেক্ষাপটে, ঠিক আছে, এখানে উত্তরটি দেখে নাও, আমাদের বি হবে ক্ষতির প্রধান কারণ। ঠিক আছে, প্রক্সিমা কথার অর্থ। তারপর হচ্ছে ভারতের সামাজিক নিরীক্ষার পরিচালন করা ঐচ্ছিক, অপশনাল। ড্যাশের কাছে ব্যবস্থাপনা নিরীক্ষার প্রতিবেদন পেশ করতে হয় পরিচালক মণ্ডলী। কোম্পানি আইন 2013-র ড্যাশ ধারার অধীনে পরিবাহী নিরীক্ষা উল্লেখিত আছে। উত্তরটি দেখে নাও, এ। তারপর দেখো চলে আসবো, নিরীক্ষা সংক্রান্ত নথিপত্রের অধিকার কার উপর ন্যস্ত থাকে? উত্তরটি দেখে নাও, সম্পাদিত নিরীক্ষার কাজ ড্যাশ লিখে রাখা হয়। ঠিক আছে, নিরীক্ষা সংক্রান্ত নথিপত্র ড্যাশের সংরক্ষিত থাকে। নমুনা পরীক্ষা যে ক্ষেত্রে উপযোগী নয় তা হলো, ঠিক আছে, মৌসুমি শিল্পের ক্ষেত্রে। তারপর দেখো রয়েছে, নিয়মমাফিক পরীক্ষা হলো একটি ড্যাশ পদ্ধতি, চিরাচরিত পদ্ধতি। হিসাব বইতে লেনদেনের যথার্থতা যাচাইয়ের উদ্দেশ্য প্রামাণ্য দলিল পত্রাদির পরীক্ষাকে বলে যাচাই করো। নিম্নলিখিত কোনটি ভাউচার নয়? উত্তর হবে ব্যাংক বিবরণী। পণ্য বিতরণ নোট কোন প্রকারের লেনদেনের সম্পর্কিত ভাউচার? বিক্রয় সংক্রান্ত। ঠিক আছে, তারপর লাস্ট কোশ্চেন দেখে নেব, গ্রাহকের জারি করা নগদ রসিদ এক ধরনের বাহ্যিক ভাউচার। তো এই প্রশ্নগুলোর উত্তর সম্পূর্ণ তোমাদের 24টি প্রশ্নের উত্তর করে দিলাম। তোমরা কত কি পেলে তোমরা কমেন্ট বক্সে লিখে জানিও। ঠিক আছে, দু একটি জায়গায় একটু ডাউট যদি থাকে তোমরা কমেন্ট বক্সে লিখে জানাতে পারো, আমি দেখে নেব। তো এবার দেখে নাও তোমাদের এসিকিউ, যা এসিকিউ আমাদের করানো হয়েছিল প্রত্যেকটা এসিকিউ কমন এসছে। নিষ্ক্রিয় অংশীদারি দলিল, একজন নাবালক অংশীদারির যে কোনো একটি অধিকার, বাণিজ্যিক হুন্ডি ও চেকের মধ্যে একটি পার্থক্য, অথবা দিয়ে দিয়েছে দেখো বাণিজ্যিক হুন্ডির স্বীকৃতি দান বলতে কী বোঝো? তবে ম্যাক্সিমাম ছাত্রছাত্রীরা ওপরটাই করেছে। একটি প্রতিশ্রুতিপত্রের গ্রাহক কাকে বলা হয়? বিমার প্রেক্ষাপটে সমর্পণ মূল্য বলতে কী বোঝো? এটিও ছিল। সমুদ্র যাত্রা বিমা কী? জীবন বিমার ক্ষেত্রে মনোনয়ন কী? সামাজিক নিরীক্ষার যে কোনো একটি উদ্দেশ্য ব্যক্ত করো। ব্যবস্থাপনা নিরীক্ষা কী? অথবা শেয়ার গ্রহীতাদের দৃষ্টিকোণ থেকে পরিবাহী নিরীক্ষার যে কোনো একটি সুবিধা উল্লেখ করো, অত্যন্ত গুরুত্বপূর্ণ। নিরীক্ষার স্মারকলিপি কী? অথবা নিরীক্ষার ফাইলের দুটি প্রকারের নাম উল্লেখ করো। তারপর রয়েছে দেখো, নিরীক্ষা সংক্রান্ত নথিপত্র বলতে কী বোঝো? ভাউচার কী? নিয়মমাফিক পরীক্ষা ও সত্যতা যাচাইয়ের মধ্যে যে কোনো একটি পার্থক্য উল্লেখ করো, অত্যন্ত গুরুত্বপূর্ণ। সত্যতা যাচাইকরণের সময় বিচার্য যে কোনো একটি গুরুত্বপূর্ণ বিষয় উল্লেখ করো। প্রত্যেকটা প্রশ্ন খুব ভালো দিয়েছে। বড় প্রশ্ন দেখো আমি তোমাদের সাজেশনে দিয়েছিলাম,
একটি অংশীদারি কারবারের যে কোনো 4টি উপাদান ব্যক্ত করো। ঠিক আছে, তোমরা এগুলো জানো, দেখে নেবে তোমরা। ঠিক আছে, আর আমি আলোচনা করলাম না, তোমাদের মেন উদ্দেশ্য ছিল ছোটো প্রশ্ন। তো ছোটো প্রশ্নের উত্তরগুলো আমি আলোচনা করে দিলাম। ভিডিওটি শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।